কাঁঠালের বিচির উপরের খোসা পরিষ্কার করা খুব সহজ, কিন্তু ভিতরের লাল খোসা পরিষ্কার করা খুব ঝামেলার ব্যাপার। আর এই ঝামেলার জন্য অনেকেই কিন্তু খেতে চাও না। আজকে আমি এমন একটা টিপস শেয়ার করব যা খুব কম সময়ের ভিতরে চকচকে হয়ে যাবে, একেবারে দুধের মতো পরিষ্কার। সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, তো সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো কাঁঠালের বিচি নিয়েছি। এই কাঁঠালের বিচিগুলো আমি একেবারে খুব কম সময়ের ভিতরে কিভাবে পরিষ্কার করা যায়। এই উপরের খোসা কোনো রকমের ছাড়ানোর দরকার নেই, আর ভিতরের লাল খোসা উপরের খোসা একবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। শুধু ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে আর সবাই উপকৃত হবে। আর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিতরে একটু ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই যে দেখো, আমি কিন্তু এখানে প্রায় হাফ কেজি মতো কাঁঠালের বিচি নিয়েছি। এই কাঁঠালের বিচিগুলো দেখো এই সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি। তো এই সাইড দিয়ে না কেটে নিলে কিন্তু হবে না। আর এখন কিন্তু অনেক ফাটা বিচি আছে, যে বিচিগুলোর মানে উপরের খোসা ফেটে গেছে, সেই বিচিগুলো আর কি কাটার দরকার নেই। তো এই যে দেখো, আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কাঁঠালের বিচি উপরের খোসাগুলো একটু ময়লা ছিল আমার। আমি যেহেতু বিচিগুলোতে একটু ছাই লাগিয়ে রেখেছিলাম যাতে দীর্ঘদিন ভালো থাকে। তো কাঁঠালের বিচি সংরক্ষণের ভিডিও কিন্তু আগে অনেকবার দিয়েছি, তো চাইলে সেসব ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো এই যে দেখো, বিচিগুলো জল দিয়ে এরকমভাবে ডলে ডলে ধুয়ে নিলে উপরের খোসাগুলো কিন্তু উঠে যাচ্ছে, যেগুলো অনেক খোসা আর কি ফেটে গেছে। তো এবার দেখো নিয়েছি প্রেসার কুকার। এই প্রেসার কুকারের ভিতরে কাঁঠালের বিচিগুলো সব দিয়ে দেব। এর আগে কিন্তু আমি কাঁঠালের বিচির লাল খোসার তোলার ভিডিও আমি দিয়েছিলাম, কিন্তু একজন কমেন্ট করে বলেছে যে আস্ত বিচি কিভাবে খোসা তোলা যায়। তো লাল খোসা উপরের যে শক্ত খোসা একবারে তোলা যায়, তো সেজন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। তো এই যে দেখো, প্রেসার কুকারে আমি জল দিয়ে দিলাম যাতে করে বিচির উপরে জল ওঠে। তো এবার চাপা লাগিয়ে তো গ্যাসের পরে দিয়ে দিলাম, দিয়ে এই বিচিগুলো খোসা সহ আমি সেদ্ধ করে নেব। তো এই যে দেখো, আমি 2-3টে সিটি দিয়ে তো নামিয়ে নিয়েছি বিচিগুলো, এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই সেদ্ধ করা বিচিটা কচুরমুখী যেমন আর কি বাছা যায়, ঠিক ওইভাবে এর এই খোসাটা তুলে নেওয়া যাবে। তাহলে উপরের যে সাদা খোসা শক্ত খোসা ওটাও উঠে আসবে, এবং ভিতরের যে লাল খোসা সে লাল খোসাটাও কিন্তু উঠে যাবে। এবার দেখো, আমি প্রেসার কুকার থেকে কাঁঠালের বিচিগুলো একটা গামলা একটু জল দিয়ে তুলে নিলাম। নিয়ে এই যে দেখো, কচুরমুখীর খোসাটা যেমন আর কি বেছে নিতে হয় সেদ্ধ করে, ঠিক একইভাবে সেদ্ধ করে এই যে দেখো লাল খোসাও কিন্তু এই যে সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে। তো এভাবে দেখো সব বিচিগুলো কিন্তু খোসাটা আমি তুলে নেব, এবং খুব কম সময়ের ভিতরে আমার এই বিচিগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, আবারও একটা বিচি নিলাম। এই যে দেখো, একেবারে আলুর খোসা যেমন তোলে ওইভাবে কিন্তু উঠে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আমি সব বিচিগুলো বেছে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাঁঠালের বিচি পরিষ্কার করা এই পদ্ধতিটা অনেকে হয়তো তোমরা জানো। তো তোমরা জানো তো খুব ভালো কথা। তো আমার পদ্ধতিটা কেমন লেগেছে তোমরাও একটু কমেন্ট করে জানিও। আর যে সকল নতুন রাঁধুনিরা আছো, তারা কিন্তু অনেকেই আছো যে খোসা পরিষ্কার করতে জানো না, তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে। তো দেখো, আরও একটা পরিষ্কার করে নিয়েছি। এভাবে আমি সব আটিগুলো পরিষ্কার করে নেব। তো
এই যে দেখো ফাইনালি সবগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটু জল দিয়ে ধুয়ে নিলে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো বন্ধুরা এগুলো কিন্তু এবার ডিপ ফ্রিজ কিংবা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। আর যে কোনো রান্নাতে কিন্তু এই কাঁঠালের বিচি দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। কাঁঠালের বিচি কিন্তু খুবই সুস্বাদু। যারা কাঁঠাল খেতে চায় না তারা কিন্তু এই বিচি কিন্তু পছন্দ করে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।